কোনো রকম ক্রিম, ওভেন, মোল্ড ছাড়া হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণই টেস্টি, মজাদার, মুখে লেগে থাকার মতো সুইট রোল কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই কেকটা বানানো যেমন সহজ, খেতেও হয় অসম্ভব মজার, একদম সফট আর নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। কেক বানানোর জন্য প্রথমে এখানে একটা বোলের মধ্যে একটা কাপ মেপে আমি 1 কাপ উষ্ণ গরম দুধ নিচ্ছি, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। তোমরা এখানে লেবুর রসের পরিবর্তে ভিনিগার ব্যবহার করতে পারো। আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে কেকটা বানানোর জন্য কোনো রকম টক দই বা ডিম ব্যবহার করছি না। এইভাবে বাটার মিল্ক তৈরি করে কেকটা বানিয়ে নিলে অনেক বেশি সফট হবে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি চা চামচের 2 চা চামচ মেল্টেড বাটার। তোমরা এখানে বাটারের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারো। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম চা চামচের 2 চা চামচ পাউডার চিনি। তো মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপরে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে একত্রে মিশে যায়। তারপরে এখানে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। মাপটা একটু ঠিকঠাক রেখে কেকের ব্যাটারটা তৈরি করলে খুব সহজেই কিন্তু কেকটা তৈরি করে নিতে পারবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর এই সমস্ত কিছু শুকনো উপকরণগুলো একটু চেলে নেবার চেষ্টা করবে, এতে কেকটা যেমন অনেক বেশি সফট এবং ফ্লাফি হবে, আর ব্যাটারটাও কিন্তু একদম লাম্পস ফ্রি তৈরি করে নিতে পারবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন বা 1 চিমটের মতো নুন। এবার একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু লাম্পস ফ্রি ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই তৈরি করতে হবে। আর আজকের কেকটা আমি পাইনঅ্যাপেল ফ্লেভারের বানাবো, তার জন্য দেখো এখানে পাইনঅ্যাপেলের ক্রাশ নিয়েছি। আর এখানে 3 চা চামচের মতো ক্রাশ আমি ব্যবহার করছি। সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর স্বাদটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে। তাই এখানে এক্সট্রাভাবে কোনো রকম আমি এসেন্স ব্যবহার করলাম না। আবারও খুব ভালোভাবে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কেকের জন্য ব্যাটারটা একদম রেডি। আর আজকের কেকটা কোনো রকম মোল্ডের সাহায্যে বানাবো না, এভাবে আমি ফ্রাই প্যানের মধ্যে আজকের কেকটা বেক করব। তার জন্য সামান্য একটু তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আর এই যে ফ্রাই প্যানের মাপে আমি একটা সাদা পিসটা কেটে নিয়েছি, আর কাগজের ওপরেও কিন্তু খুব সুন্দরভাবে তেলটাকে ব্রাশ করে নিতে হবে। আর এইভাবে বাটার পেপার তৈরি করেই এই কেকটাকে বেক করতে হবে, তা নাহলে কেকটা নিচে থেকে পোড়া লেগে যেতে পারে। আর এই স্টেপটা কোনোভাবেই কিন্তু স্কিপ করা চলবে না, অবশ্যই বাটার পেপার দিয়েই কেকটাকে বেক করতে হবে। কেকের মধ্যে প্যানের মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে দিয়ে আলতো হাতে একটু ট্যাপ করে দেব, যাতে ব্যাটারটা সুন্দরভাবে চারিধারে ছড়িয়ে যায়। আর কেকটা বেক করার জন্য আগে থেকেই কিন্তু একটা আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার ওপরে এই যে আমি সসপ্যানটাকে বা ফ্রাই প্যানটাকে রেখে দিয়েছি। আর যে ছিদ্র আছে ঢাকনার মধ্যে, অবশ্যই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে আমি কেকটাকে 25 মিনিটের মতো বেক করে নেব। আর এদিকে কেকের জন্য একটা ক্রিম তৈরি করে নিচ্ছি। তার জন্য দেখো ডিমের কুসুম নিয়েছি, কোনো রকম সাদা অংশ এখানে নেওয়া যাবে না, কুসুমটাই ব্যবহার করতে হবে। তারপরে এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি 2 চা চামচ, আর দিচ্ছি 2 চা চামচ পাউডার চিনি, 2 চা চামচ কনডেন্স মিল্ক। আর এখানে তোমাদের হাতের কাছে যদি না কাস্টার্ড পাউডার থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। আর তার সাথে অবশ্যই কিন্তু ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে হবে, তা নাহলে ডিমের একটা আস্তে গন্ধ থেকে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আগে থেকে জাল করে রাখা ঘন দুধ 1 কাপ ব্যবহার করেছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর চুলোর ফ্লেমটাকে অন করে অনবরত নেড়েচেড়ে এই ক্রিমটাকে তৈরি করে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে। তারই সাথে দিয়ে দিচ্ছি চা চামচের 2 চা চামচ বাটার। আর এখানে কিন্তু আবারও বলছি, কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়েই এই ক্রিমটাকে তৈরি করে নিতে হবে, কারণ খুবই অল্প সময়ের মধ্যে ক্রিমটা কিন্তু রেডি হয়ে যায়, একদম ঘন হয়ে যাবে। আর এই যে এখানে কিন্তু ক্রিমটা একটা সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে, আর ঠিক এই ঘনত্বেরই কিন্তু ক্রিমটা তৈরি করে নিতে হবে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে ক্রিমটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি।
ফ্রিজে রেখে আমি এই ক্রিমটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে কেকটা প্রায় আমার 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। একবার চেক করে নেব কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে কেকের মাঝ বরাবর বা সেন্টারে একটু দেখে নিচ্ছি যে টুথপিকটা একদম ক্লিন এসেছে কিনা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে আমার বেক হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কেকটা খুবই গরম আছে, হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত একটা সাইডে কেকটাকে রেখে দেব। আর এদিকে যে ক্রিমটাকে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম সেটা কিন্তু এখন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। একটা বিটার দিয়ে ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করে নেব। এখানে ক্রিমের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু কম লাগছিল, তাই আবারও আমি 1 চা চামচের মতো পাউডার চিনি দিয়ে দিচ্ছি। আর তারই সাথে দিয়ে দিচ্ছি চা চামচের 3 চা চামচ পাইনঅ্যাপেল ক্রাশ। এতে ক্রিমের মধ্যে যেমন সুন্দর একটা ফ্লেভারও আসবে, খেতেও হবে অসম্ভব মজার। সেটা দিয়েও খুব ভালোভাবে আবারও বিট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ক্রিমের ঘনত্বটা ঠিক এইভাবেই তৈরি করে নিয়েছি। তো এই যে এখানে কিন্তু আমার হোম মেড ক্রিম একদম রেডি। অসম্ভব টেস্টি হয় বন্ধুরা এই ক্রিমটা খেতে। আর এই ক্রিমটা ব্যবহার করে তোমরা কিন্তু আইসক্রিমও তৈরি করে নিতে পারবে। আর এদিকে যে কেকটা আমি রেখেছিলাম এখন কিন্তু হালকা গরম আছে, আর এই হালকা গরম অবস্থাতেই কিন্তু কেকটাকে রোল করে নিতে হবে। আর এদিকে একটা আবারও আমি পেপার দিয়েছি, তার উপরে কেকটাকে উল্টে দিয়ে, আর যে বাটার পেপার বা আমি পেপার দিয়েছিলাম সেই কেকের মধ্যে খুবই সাবধানে কেকের মধ্যে দিয়ে আমি পেপারটাকে তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেকের মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে। কেকটা কিন্তু কোনোভাবেই পুড়ে যায়নি। আর এই কেকটা অসম্ভব সফট হয়েছে বন্ধুরা। আর খুব বেশি কিন্তু লেয়ারটা মোটা করা যাবে না, তাহলে কিন্তু কেকটা ফোল্ড করার সময় ভেঙে যেতে পারে। তারপর আমি কেকের ওপরে 3 চা চামচের মতো আবারও পাইনঅ্যাপেল ক্রাশ দিয়েছি। আর এই যে একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে চারিধারে লাগিয়ে নিচ্ছি। তারপর বানিয়ে রাখা ক্রিমটা দিয়ে দিচ্ছি। খুব বেশি দিতে যাবে না, সামান্য একটু দিয়ে ক্রিমটা তারপর কেকটাকে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে বা রোল করে নিতে হবে। খুবই সাবধানে এই কাজটা করতে হবে, তা নাহলে কেকটা মানে রোল করার সময় ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি পেপারের মধ্যে কেকটাকে রোল করে নিয়েছি। তারপর ফ্রিজের মধ্যে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। তো তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে অবশ্যই 1 ঘন্টার মতো রাখতে পারো। তো এই তো এখানে কিন্তু আধ ঘন্টা পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তারপর উপর থেকে এইভাবে সাদা খাতাটাকে ভালোভাবে তুলে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রোল হয়েছে। আবারও এদিকে একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা পাইনঅ্যাপেল ক্রাশ নিচ্ছি। তারপর কেকটাকে সুন্দরভাবে একটু রোল করে নিচ্ছি। অসম্ভব টেস্টি হয় বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখো, বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই মজার হয়। আর এদিকে আবারও একটা প্লেটের মধ্যে আমি বেশ কিছুটা দেশি কেকের কোকোনাট নিয়ে নিয়েছি বা নারকেলের গুঁড়ো নিয়েছি। সেটাকে দিয়ে খুব ভালোভাবে কেকের মধ্যে কোট করে নেব। আর এই দেশি কেক কোকোনাট আমার বাড়িতেই তৈরি। তো ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেকটা কতটা বেশি লোভনীয় লাগছে, অসম্ভব মজার হয় বন্ধুরা। তো কোনো রকম ক্রিম ছাড়াও খুব সহজে কিন্তু এইভাবে পাইনঅ্যাপেল এই ফ্লেভারের কেকটা একবার বানিয়ে দেখো, অসম্ভব টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে। আর কতটা বেশি সফট হচ্ছে তোমরা কিন্তু আমার কেকের কাটাটা দেখেই বুঝতে পারছো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রতিটা কেকই আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আজকের আমার এই সহজ ও মজাদার পাইনঅ্যাপেল ফ্লেভারের কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি তোমাদের এতটুকুও কোথাও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, অপরকে দেখার সুযোগ করে দেবে। আর তারই সাথে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।